আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাতের থেকে ভিডিওটা শুরু করলাম। ছাদে মেয়ের জুতা রয়েছে, আনতে একটু মনে নাই। হঠাৎ করে বাহিরে বৃষ্টি, সারাদিন কি সুন্দর রোদ্দুর, কোনো মেঘের কোনো আভাসই পাইনি। হঠাৎ করে আমার মেয়ে এখানে পড়তেছে, আর এই পাশে তো ছাদ, এই ছাদের পাশে টিনের একটা ছাদ আছে, ওই জায়গা থেকে ও শব্দ পাইছে যে বৃষ্টি নামতেছে। এখন কি করবো ভাবতেছি যে জুতা কি ভিজেই গেল না কি যাই শুকনা পাবো, এই জন্য এখন তাড়াতাড়ি করে ছাদে যাইতেছি। আজকে রাতের খাবার খাইতেছিলাম না, কিন্তু মেয়ের জুতা আনতে যে ছাদে, ওই ছাদে গেছি, এবার নামছি নিচে, এইটুকু যাইতেই আমার ক্ষুধা লেগে গেছে। এখন রাতের খাবার খাইতেছি। মেয়ে বলতেছি তুমি তো রাতের খাবার খাইতেছিলাম না। এখন রাত কয়টা বাজে মাহিয়া? 11:39। 11:39 বাজে। রাত কি কম হয়েছে বলেন? আমি কিন্তু একটু রাতের খাবার একটু তাড়াতাড়ি খাই। সকালের খাবার দেরি করে খাইলে কি হবে, রাতের খাবার তাড়াতাড়ি আমি খাইতেছিলাম না। এখন ভাবলাম যে অনেক ক্ষুধা লেগে গেছে। মেয়ে আমার ঘুম থেকে টাইনে উঠাইছে তো, যে ছাদে জুতা ভিজেছে, চলো জুতা নিয়ে আসি। কাঁচা ঘুম ভাঙিয়ে গেছে, জুতা নিয়ে আসছে, এখন ক্ষুধা লেগে গেছে। বেসিংয়ে অনেক থালা বাসন জমা হয়ে রয়েছে, ভাবছে ওগুলো সকালে দেবো। এত ঘুম আমার আইছে, এখন খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়েই ঘুমাবো। বৃষ্টি যখন আসছে তা বলি আল্লাহ তুমি জোরেই বৃষ্টি দাও। জোরে বৃষ্টি দিলে অনেক মানুষেরই ফসল ভালো হবে। অনেকেই পাট লাগায় রাখছে কিন্তু পানি দিতে পারতেছে না। পানি দিবে কিভাবে? একটা ভাই, আজকে যখন আমি আমার বাবার বাড়ি গেলাম, একটা ভাই আমার পাশে বসা, দুইটা ক্যান খালি নিয়ে যাইতেছেন। ভাই ক্যান আছেন কি জন্য ভাঙ্গা খালি নিয়ে যাইতেছেন? গুন্ডি পুরো ভাঙ্গা ঘুরছি, তেল পাইনি। তা তেল না পাইলে মেশিন চালাবে কি দিয়ে? আমরা তো সয়াবিন তেল দিয়ে ব্যবহার করি, সর্ষের তেল ব্যবহার করে রান্না করে খাই। আর মাথায় দিয়ে এই তেল ওই তেল, সেই তেল দিয়ে তোর মেশিন চলবে না। মেশিন তোলার তেল তো আলাদা, যে সবাই জানে। তেলের এত সংকট, অনেকেই মোটর সাইকেল গাড়ি নিয়ে পাম্পে যে বসে থাকে, তাও পায় না। তা তেল যদি না পায়, কৃষকের চাষবাসার করা লাগবে না, বুঝছেন? তাই বলি আল্লাহ, এখন অনেকেই পাট লাগাই রাখছে কিন্তু পানি দিতে পারতেছে না। এই বৃষ্টিটা যদি জোরে হয়, অনেকেরই উপকার হবে। রাত্রে ভাবছি কি থালা বাসন ধুয়ে থবো, বললামই তো যে রাত্রে থালা বাসন ধুয়ে থবো। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট চলে গেছে, আর আমার থালা বাসন ধুয়ে খাওয়া হয় নাই। বেসিংয়ে যে ভর্তি হয়ে রয়েছে। ঘুম থেকে উঠে এই যে থালা বাসন ধুইতে আগে চলে আসছি, আগে বেসিংটা পরিষ্কার করি, তারপর বাকি অন্য অন্য কাজ করবো। আর সকালে তরকারি ভাত অনেক রয়েছে, ওইগুলাই গরম করে খাবো। আজকে আবার বিকেলে যাব হচ্ছে বাবার বাড়ি। গতকালকে গেছি, যাই তো চলে আসছি, আজকে আবার যাবো বিকালে। সিপাত তাড়াতাড়ি খাও। গতকালকে রাতে এমনভাবে বাতাস মেঘে চিলিকা করে, আমি তো ভাবছি মনে হয় কত জানি বৃষ্টি হয়েছে। সকালে দেখি মাটিও তেমন ভালো করে ভিজে নাই, এমন বৃষ্টি হয়েছে। কতগুলা সকালে আর কিছু রান্না করে নেই, ভাত তরকারি রয়েছে অনেক, ওইগুলাই গরম করে খাইলাম। ভাবছি দুপুরে বোনা খিচুড়ি রান্না করব, আর বিকালে তো বাবার বাড়ি চলে যাব। তো গতকালকে ভাবি যে আমাকে লাউ শাক দিচ্ছে, এই যে এগুলো দেখেন না, রাত্রে কাইটে রাখতে চেয়েছিলাম, কাটা হয় নাই। আর এইভাবে যদি রাইখা যাই আর শুটা হয়ে যাবে, পরে এগুলো খাওয়াই যাবে না। এই জন্য ভাবলাম এগুলো সুন্দর করে কাইটে ফ্রিজে রেখে যাই, আইসা এগুলো খাবো। আর এই লাউ শাক দিয়ে ডাল দিতে আমার কাছে অনেক মজা লাগে, বা লাউ শাক দিয়ে আলু দিয়ে একটা মানে মাখা মাখা ডাল দিয়ে একটা ভাজি করলে সেটাও ভালো লাগে আমার কাছে। বিশেষ করে লাউ শাক তো ভালোই লাগে, লাউ শাকের চেয়ে আমার কাছে কুমড়ো শাক আরও বেশি ভালো লাগে। এই তো বোরকা পরে নিছি, একটু বাজারে যাব। গতকালকে বাবার বাড়ি গেছিলাম, তা আজকে বিকেলে তো আবার আমার যাওয়ার কথা। তখন মা আমার কাছে টাকা দিয়ে দিছে যে গতকালকে যেহেতু আবার বিকেলে আসবি,
এই টাকাগুলো নিয়ে যা, মানে কিছু কেনাকাটা করার জন্য দিয়ে দিছে। সেগুলো এখন কেনাকাটা করে নিয়ে আসি, বিকেলে যেহেতু যাব। তাই টুকিটাকি কাজ সেরে মানে দুপুরে খিচুড়ি খেতেছি আজকে। তো বাসায় এসে তারপরে খিচুড়ি রান্না করব। আর সকালের খাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দুপুরে খিচুড়ি ভুনা খিচুড়ি খাবো। আর বিকালে তো বাবার বাড়ি চলে যাব। তাই ভাবলাম সব কাজ যেহেতু করা হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি। তাই এই সুযোগেই আমি বাজার থেকে মা যে কেনাকাটাগুলো করতে দিচ্ছে এগুলো করে নিয়ে এসেছি। তো এখন যাইতেছি আমি বাজারে। তো হয়ে গেছে। এই চিপাটা যেদিন সুরা দেয় এত পরিষ্কার লাগে। হ্যাঁ দেখে না, দুদিনের মনে সুরা দেয় না। বাজার থেকে চলে আসছি, বাজার থেকে আইসি রান্না করাই দিছি। এই যে ডাইলে চালে মিশাই দিয়ে নিছি, আর মশলা কষাইতেছি খিচুড়ির জন্য। আর খিচুড়ির সাথে খাবো হচ্ছে আজকে পাঁপড়। এই যে পাঁপড়ও বক্স থেকে বের করে দিয়েছি। এখন এদিকে আসি চলে পাঁপড় ভাজবো, আর ওইদিকে যে খিচুড়ি রান্না করতেছি। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে চাল ডাল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো। সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর ভিতরে হচ্ছে পানি। বাসায় যে কলা আনা হয়েছিল, কলা কিন্তু কাটা হয়েছিল না, ছাড়া ধরাইছিল। তা আজকে কাইটাই যে বস্তার ভিতরে করে এই যে এইভাবে রেখে দিছি। এইভাবে রাখলে নাকি তাড়াতাড়ি পাকে, ভাবি বলে। পাশের বাসা ভাবি বলে কি এইভাবে রাখেন, এইভাবে রাখলে তাড়াতাড়ি পাইকা যাবে। তাই কয়দিন ধরে ওইভাবে রাখিনি, তা আজকে রাখলাম দিয়ে এইভাবে, দেখি কত তাড়াতাড়ি পাকে। পাঁপড় ভাজার জন্য এই যে চুলায় জাল ধরাই দিছি, আর পাঁপড়গুলো খন্ড খন্ড করে নিতেছি। খন্ড করে নিলে কি হয়, ভাজায় ভালো হয়। এত পুরো পাঁপড় ভাজতে গেলে হলো এক পাশে তেল লাগে আর এক পাশে লাগে না, যেহেতু কড়াইতে তেল অল্প দিয়ে নেয়, অত বেশি তেল দিই না। যারা তো দোকানে পাঁপড় ভাজে তারা হচ্ছে পুরো ভর্তি করে তেল দেয়। আর ভাজবেন বেশি করে ভাজিস কি, অনেকদিন হয়েছে আমার বাসা আনা হয়েছে, শেষই হইতেছে না, খাওয়া হয় না। আজকে ভাবলাম যে সাথে খাই খেলাম। পাতলা পাপড় তো দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যায়। জাল কমাই দিই। এই তো পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখা যাইতেছে এক বাটি পাঁপড়, পাতলা পাতলা পাঁপড়। এগুলো দলা মোচা করে কিন্তু আমি 2 গালেই শেষ করে দিতে পারবো। আর কি সুন্দর দেখা যাইতেছে পাঁপড়গুলা। দেখি তো খিচুড়ির খবর কি। এই তো পুরো কমপ্লিট, খিচুড়ি রান্না করা হয়ে গেছে। খিচুড়ি কালারটা দেখেন সেই, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে খিচুড়ি থেকে। হয়ে গেছে খিচুড়ি, একটু পরে আমরা খাবো। এই তো বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়ছি। আর এই দেখেন যাবো হচ্ছে একটা রাতের জন্য। ব্যাগ হয়েছে কয়টা দেখেন, 1টা 2টা 3টে হয়েছে ব্যাগ, দেখছেন। এক রাতের জন্য যাব, এক রাতের জন্য বাবার বাড়ি যাবো, একজন হয়েছে। আর এই যে একজন সে কোন সময় রেডি হয়ে বসে আছে, কখন যাব কখন যাব। সে মানে 1টার থেকে, এখন বাজে 3টা বেলা, সে 1টার থেকে রেডি হয়ে বসে আছে কখন যাব কখন যাব। ওই যে আবার গাঠটি বক্সা দেখছেন। আবার এই যে হয়েছে। তো শিবা তুমি কি নেবা, কোন ব্যাগ নেবা তুমি? জানলা দেওয়া হয়েছে নি জায়গা? হ্যাঁ জানলা দেওয়া হয়েছে। হ্যাঁ ওই 2 নেবা, তাহলে ওই 2 দেখছেন। এক রাতের জন্য যাব। কতগুলা ব্যাগ হয়েছে রে আল্লাহ। সকালে ভোরে এবার চলে আসবো। হ্যাঁ
বাবার বাড়ি আইসা পড়ছি, আইসা দেখি সব কিছুই রান্না করা হয়ে গেছে, শুধু মুরগির মাংস আর মিষ্টান্ন রান্না করা হয় নাই। তাই আমি এদিকে মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে লেবু দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে মাংসটা অনেকক্ষণ মাখায় রাখছি। মাখায় রাখার পরে এখন আমি এইটাকে রান্না করে নিতেছি। মানে আর বাকি সব বাসায় যারা আসল তারা রান্না করছে, এইটা রান্না করতে আমাকে বললো। তাই তো যে অর্ধেক ভাজা হয়েছে, আবার ভাজতেছি। একদিকে বালতিতে বেশি, যেহেতু মাংস যেহেতু বেশি, বালতির ভিতরে আমি মাখাইছি লেবু হলুদ লবণ দিয়ে। আর এদিকে মেয়েকে বললাম আলু কেটে দেওয়ার জন্য, মেয়ে আমাকে আলু কেটে দিতেছে মাংসের ভিতরে দেওয়ার জন্য। মিষ্টান্ন রান্না করতেছে এই পাশে মা। এই দুধটা আবার 2-3 বার জ্বালানো হয়েছে, এই জন্য এটা একটু পরে দিবে। আর পাতিলে যেই দুধ জ্বালানো হইতেছে সেটা বিকালে দোয়ানো হয়েছে, সেই দুধ মা জ্বালাইতেছে মিষ্টান্ন রান্না করার জন্য। মানে মার হাতের মিষ্টান্নটা অনেক মজা হয়, এই জন্য মাকেই বসাই দিছি মিষ্টান্ন রান্না করার জন্য। ওই পাশে আবার আমি মাংস রান্না করা হয়ে গেছে, ভাত চড়াই দিছি ওই চুলায়। আর এই পাশের চুলায় মা মিষ্টান্ন রান্না করতেছে। এইগুলো রান্না করলা হইলেই হয়ে যায়। এখন বা মাগরিবের আজান দিয়ে দিছে, তারপরও রান্না করা হয় নাই। 3:30টার পর থেকে রান্না চড়াই দিছে, তো এই কারণে একটু দেরি হয়ে গেছে। সমস্যা নেই, রাতের খাবার।